ভাষা শহীদ ধনঞ্জয় ত্রিপুরার দিবসে আজকের এই অনুষ্ঠানের সাথী সভাপতি মঞ্চে আসীন আছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং গণমুক্তি পরিষদ ও রাজ্যের অন্যান্য গণতান্ত্রিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ, এই সভাতে আগত সাথী কমরেড বন্ধুগণ, মায়েরা এবং বোনেরা, আমি প্রথমেই আপনাদের সকলকে আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। সাথে সাথে ভাষা শহীদ কমরেড ধনঞ্জয় ত্রিপুরার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ ধনঞ্জয় ত্রিপুরার শহীদানের 50 বছর পূর্তি তথা 51তম বর্ষে পদার্পণ। ধনঞ্জয় ত্রিপুরার শহীদানের পর এই ত্রিপুরা যে আমাদের নদীগুলো দিয়ে অর্ধ শতাব্দী অর্থাৎ 50 বছর অতিবাহিত হয়েছে। এই জন্য আজকের দিন শুধুমাত্র আজ থেকে 50 বছর আগে 1975 ইংরেজিতে কোন প্রেক্ষিতে সে লড়াই সংঘটিত হয়েছিল, কমরেড ধনঞ্জয় তার জীবনকে আত্মাহুতি দিতে বাধ্য হয়েছিলেন, শুধু সেই প্রেক্ষিত আলোচনা করা না, আজ 5 দশক বাদে আমাদের রাজ্যের চলমান রাজনীতি যে 4টি লক্ষ্যকে সামনে রেখে সেদিন সারা ত্রিপুরা ব্যাপী গণ আন্দোলন আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল। ককবরক ভাষা এ রাজ্যে যে জনগোষ্ঠী বা তাদের ভাষাভুক্ত রাজা 1400 বছর এই ত্রিপুরাজ্য 184 জন রাজা শাসন করেছিলেন। সেই ককবরক ভাষা রাজারাও অবহেলা করেছেন। পরবর্তী সময়েতে এ রাজ্যের শাসক দল কংগ্রেস তারাও এটাকে চরম অবহেলা করেছেন। সেই ভাষার মুক্তির জন্য, স্বীকৃতির জন্য তার সাথে দাবি ছিল এই ত্রিপুরাজ্যের মধ্যে একতা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সামন্ত শাসনের যাতা কলে পরবর্তী সময়েতে বুর্জোয়া শাসন ব্যবস্থার কারণে যাদের প্রায় অবলুপ্তি নিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, জায়গা, জমি, ভাষা, সংস্কৃতি সবকিছু হারিয়ে তাদের রক্ষা করার জন্য একটা সাংবিধানিক রক্ষা কবচ ভারতের সংবিধানের 6ষ্ঠ তফসিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ, আজকের ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা TTADC, তার সাথে দাবি ছিল
ত্রিপুরাকে তৎকালীন শাসক দল শুধু শোষণের জাতাকলে মারিয়ে ত্রিপুরাকে এই পিছিয়ে পড়া নিরক্ষর সব দিক থেকে কোণঠাসা ত্রিপুরার যে ট্রাইবেল জনগোষ্ঠী তাদের প্রতি সম্পূর্ণভাবে উদাসীনতা দেখানো না,